আমার কাছে যে কোনো পুজো মানেই লাল শাড়ি পরা। আমার না ছোটোবেলা থেকেই শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর এখন তো বিয়ের পর থেকে যখনই কোথাও যাই, যখনই সময় পাই, শাড়ি পরে যাই। অনেকে হয়তো বলবে ছোট বাচ্চা নিয়ে কী করে পরি বা কী করে ম্যানেজ করি। আমার না খুব একটা অসুবিধা হয় না শাড়ি পরে। তবে হ্যাঁ, যদি একটু ভারী শাড়ি হয় তবে অসুবিধা হয়। আমার সাধারণত ভারী শাড়ি নেই বললেই চলে, সবকটাই হালকা পাতলা শাড়ি, তাই আমার ক্যারি করতেও খুব একটা অসুবিধা হয় না। কাল বিশ্বকর্মা পূজার দিন সেজে গুজে আমি আর আমার মেয়ে চলে গেলাম আমাদের অফিসের পুজোতে। সেখানে গিয়ে ঠাকুর দর্শন করে আমি আর আমার মেয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম। ওইখানে গিয়ে আমার মেয়ে আবার ওর একজন বান্ধবীও পেয়ে গেছে। তারপর বেশ কিছুক্ষণ আমরা সবাই মিলে আড্ডা দিলাম, গল্প করলাম, আর তার সাথে সবাই মিলে একসাথে ফটো ওঠা। আর পুজোতে ভালোভাবে ফটো না উঠলে হয়। তারপরে আমরা সবাই মিলে প্রথম বেচেই খেতে বসে পড়লাম। আমার মেয়ের যেহেতু ভালো লাগছিল না, তাই আমরা তাড়াতাড়ি গিয়ে বসে পড়েছি খেতে। আমাদের প্রসাদে ছিল খিচুড়ি, ঘেট, মিষ্টি কুমড়ো ভাজা, পাঁপড়, আর লাস্টে ছিল পায়েস। অফিস থেকে বাড়ি ফিরে একটু রেস্ট করে সন্ধ্যায় আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আমার বর যেহেতু এখন খুব বিজি থাকে, তাই সুপর্ণা আর আদ্যাকে আমার সাথে নিয়ে নিলাম। আর ওদেরকে বলতে ওরাও তখন মানা করেনি। এইদিকে পিডব্লিউডি অফিসে যেতেই দেবপ্রিয়দা জোর করে নিয়ে আমাদেরকে খেতে বসিয়ে দিল। তবে যাই হোক, খেতে না বসলে কিন্তু মিসই করতাম। ওদের খিচুড়ি প্রসাদটাও দারুণ হয়েছিল খেতে। এখান থেকে পূজা দেখা শেষ করে আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। সুপর্ণা এই প্রথমবার বিশ্বকর্মা পুজোর রাতের বেলা বেরিয়েছে, তাই আমারও খুব মজা লাগছিল। আমি ওকে বলছিলাম, তুমি প্রথমবার আমার সাথেই বেরোলে পুজো দেখতে। এটাও একটা মনে থাকার মতো ঘটনা। তবে যাই হোক, আমরা চারজনে মিলে মোটামুটি কিন্তু খারাপ মজা করিনি। তবে এখন রাস্তায় বেরোলে একটা জিনিস খুব ভালো লাগে, যখন কেউ রাস্তায় পেয়ে বলে আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে দেখতে। এই কথাগুলো আমাকে আরও ইন্সপায়ার করে। আর সব মিলিয়ে কালকের দিনটা কিন্তু ভালোই কেটেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।